একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। মেয়েটির নাম হলো রুমি, বাড়ি তার ঠাকুরগাঁয়ে। হাতের মেহেদির রং শুকানোর আগেই কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে সেই মেয়েটি পরপারে চলে গিয়েছে। আর একটি ছেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম হলো সুমন। উনি হলো সেই মেয়েটির স্বামী। সামান্য একটু ভুলের কারণে আজ একটি তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। কি অপরাধ ছিল তার, কি দোষ ছিল তার, সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব সেই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, সেই মেয়েটিকে তার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে পরিশ্রম করে কষ্ট করে মেয়েটিকে লালন পালন করে বড় করে তাকে বিয়ে দিয়েছিল সুমন নামে সেই ছেলেটির কাছে, যে ছেলের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছেলেটি বাসরাত থেকে শুরু করে যে কয়দিন সেই রুমি তার সংসারে ছিল, সে স্বামীর অধিকার পায়নি, স্বামী তাকে তার স্বামীর অধিকার দেয়নি। মেয়েটু কিন্তু ভুল করেছে। সে রুমের ভিতরে ফ্যান ছিল, সেই ফ্যানে কি করতে পারছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি করেছে। নিজের জীবনটাকে শেষ করে দেওয়া, এটা একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। আর অন্যদিকে সেই ছেলেটি সম্পর্ক যদি থাকি তাহলে সেই মেয়েটিকে বিয়ে করার দরকার ছিল না আমি মনে করি। সেই সামান্য একটু ভুলের কারণে আজ দুটি পরিবার শেষ, একটি মেয়ের জীবন শেষ হয়ে গিয়েছে। তাই ওই ধরনের ভুল যেন আমাদের বর্তমান প্রজন্মের তরুণ তরুণী যারা রয়েছেন ওই ধরনের ভুল করবেন না। তাই সবাই সতর্ক থাকবেন। তরুণ তরুণী যারা রয়েছেন নিজের জীবনের প্রতি একটু হলো মায়া রাখবেন, নিজের জীবনকে মূল্যায়ন করতে শিখবেন, নিজের জীবনের মূল্য দিতে জানবেন। নিজের জীবনটাকে ওইভাবে শেষ করে দিয়ে কোনোদিনও কোনো কিছুর সমাধান হয় না এবং হবেও না। তাই ছেলে মেয়ে যারা রয়েছেন সবাই একটু সতর্ক থাকবেন। আর সুমনের মতো ওই ধরনের ভুল যেন আর কোনো যুবক, কোনো তরুণ যাতে ওই ধরনের ভুল না করে। যদি তার সম্পর্ক থাকে, সম্পর্ক থাকতেই পারে, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসা এবং ভালোবাসার মানুষ, মনের মানুষ থাকতেই পারে। পরিবারের চাপে ওই ধরনের কাজ করা মোটেই সম্ভব নয়। আপনি যদি আজ বিয়ে না করতেন তাহলে সেই মেয়ের জীবনটি হয়তোবা সুন্দর হতো, সে পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতো, ওইভাবে তাকে চলে যেতে হতো না। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।